এইটুকুটুকু দুটো বাচ্চা সমানে আমার সঙ্গে হাত লাগিয়ে লাগিয়ে কাজ করে যাচ্ছে, আর তুমি কি করছো? চারটি বাজে বকে সময় নষ্ট করছো। বেশ, আমি ছুটি নিয়েছিলাম 2 দিন এই প্রিপারেশনের জন্য। বাইরে যাওয়ার আগে যখন আমার কোনো কাজই লাগছে না তখন আমি বেরিয়ে পড়ি, কোনো ব্যাপার না। কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না, খবরদার না। কোথায় আবার? আড্ডা দিতে? পুরে পাকা, হ্যাঁ? বেশি পাকামো হচ্ছে না, কিন্তু কান কিন্তু মজা করে দিচ্ছি। তুমি তো আড্ডা দিতেই যাচ্ছ না? মিমি পিসিদের বাড়ি, সত্যি কথা বলো। এই বাবা, হ্যাঁ রে বাবু। হ্যাঁ, এই শোনো না, একটা কথা আছে, সেটা হচ্ছে যে মানে জুডুকে বলেছিলাম যাওয়ার আগে একবার দেখা করে আসো, একটু দেখা করে আসি। তুমি একা গেলেই হবে তো, আমাদের যেতে হবে না ওদের সঙ্গে দেখা করতে? বেশ, তাহলে সবাই একসঙ্গে যাই। আমি না পারবো না, মানে আমি সিম্পলি লোকটাকে নিয়ে পারবো না। আমি এখন এই শাড়িগুলো গোছাবো, জামা কাপড় গোছাবো, নাকি আমি তোমার সঙ্গে যাবো? ও তো কথা বলার কোনো উপায় নেই, যা বলছি তাই ভুল। তুমি তো নিজেই বললে যাবে। সেটা কি এখন বাবাই? আচ্ছা এখন যদি আমরা যাই তাহলে জামা কাপড় গোছাবেটা কে? আমার কিন্তু এদেশে বেশ ভালো লাগছে। তোর দিদি? আমারও ওদেশ খারাপ লাগেনি, কিন্তু ওই বাড়িটাতে না থাকলেই হলো। ওই বাড়িতে মাম্মা ছিল তো, ওই বাড়িটাতে গেলে মাম্মার কথা খুব মনে পড়বে। তার থেকে ভালো আমরা মাঝে মাঝে ওই বাড়িটা দেখে আসবো। যখন মাম্মার জন্য খুব মন কেমন করবে তখনই যাব। জানো জানো নতুন মাম্মা, আমাদের ওই বাড়িটাতে একটা খুব সুন্দর টেরেস গার্ডেন ছিল। মাম্মা এই গার্ডেনটার খুব যত্ন নিত, কত ফুল ফুটতো, আর আমি রোজ মাম্মার সাথে শাড়ি করে জল দিতাম, তাই না বাবাই? আমাদের এই নতুন বাড়িটাতে আমরা একটা অতই সুন্দর, খুব সুন্দর একটা বাগান বানাবো, হবে? তুমি, আমি আর টপ্পা। হ্যাঁ, বাবাই নট অ্যালাউড। বাবাই কোনো কাজ ঠিক মতন করে না। বাবাইকে জল দিতে বললে বাবাই 1 গাদা করে জল দিয়ে দিত, আর বেশি জল দিলে তো গাছগুলো মরে যাবে। ঠিকই তো, বাবাই কিচ্ছু জানে না। নতুন বাড়ির বাগানে আমরা বাবাইকে অ্যালাউই করব না, ঠিক আছে? আমরা 3 জনে মিলে খুব সুন্দর করে বাগানটার যত্ন করব। আর হ্যাঁ, ঠিক আছে, কখনো কখনো যদি বাবাইয়ের একটু মন খারাপ করে তখন আমরা বাবাইকে ডেকে নেব, কেমন? দেখো না, এখনই কিরকম ভাবে মুখ কালো করে দাঁড়িয়ে আছে বাবাই। ও বাবাই, তুমি কি আমাদের উপর রাগ করলে? আমার রাগ করার কি আছে? আমাকে তো তোরা এখন কোনো কিছুতে নিবি না। ঠিক আছে, আমি তাহলে সারাদিন অফিস করব। তাই? ঠিক আছে, তোমাদের যদি রোজই এত কাজ, এত প্রজেক্ট, তাহলে আমি আর কি করবো? শনির ওপর কাজ রেখে দেবো অফিসে, কোনো ব্যাপার না। হ্যাঁ, রেখে দেখো, দেখো তারপর কি হয়। জানো তো বাবাই, আমাদের এই মাম্মাটাও কিন্তু আগের মাম্মাটার মতোই খুব রাগী। খুব রাগী, সবই তো বুঝতে পারছি। কপালটা তো আমারই খারাপ, সবাই আমাকে বকে। যাও ভাই, 2টো বেবি ছিল, আমায় এত ভালোবাসতো, তাও এই নতুন মাম্মাকে পেয়ে আমাকে একদম ভুলে গেছে। আমি বুঝতে পারি। আমি না না, তোমাকে আমরা ভুলতে পারি? তুমি কত ভালো, তুমি সেটা জানো? তুমি তো আমাদের গুড বয়। তাই দেখেছো তুমি, তোমার মেয়ে কিন্তু আমায় কনসোল করছে। আচ্ছা মাম্মি, তুমি সত্যি কথা বলবে? একদম সত্যি কথা বলবো। তুমি আমায় বেশি ভালোবাসো নাকি দিদিকে? হে বাবা, এটা তো একদম সিম্পল আনসার। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। নো মাম্মা, ইউ আর লাইং। ডোন্ট লাই। নো, আই এম নট লাইং, আমি সত্যি কথা বললাম। তাহলে কি আমি সেই কথাটা বলে দেবো?
কোন কথাটা? ওই যে যখন আমি ফিশটা খাচ্ছিলাম না, তখন তুমি আমাকে কি বলেছিলে? বোকামি, ওটা তো তোমার আমার প্রাইভেট কথা, পার্সোনাল কথা। এটা কি এরকম ভাবে পাবলিক করতে আছে নাকি? না, আমায় বলতেই হবে, আমায় বলতেই হবে। তুমি বলো না, আমি তোমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, ফিশটা খেয়ে নাও, তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর ফিশটা খাওয়ার পর যখন তোমাকে আমি কানে কানে জিজ্ঞেস করলাম, মাম্মা তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না টপ্পাকে, তখন তুমি কি বললে? বললে আমাকে, বলনি? এই রে ভূমি, তুমি কিন্তু এখন ধরা পড়ে গেছো। কি করবে এখন? টপা বাবু, তুমি যদি এরকম রাগ করে দাঁড়িয়ে থাকো, আমার কিন্তু তোমার সঙ্গে আড়ি। এখন থেকেই আমি তোমার সঙ্গে আরি। তুমি যখন দিদিকেই বেশি ভালোবাসতে, তাহলে আমাকে মিথ্যা কথা কেন বললে? ব্যাস, কেস পুরো একেবারে গন্ডগোল করে ফেলেছো ভূমি। জানো বাবাই, কালকে মাম্মা আমায় ঘুম পাড়াতে গেছিল। আমি যখন ঘুমাচ্ছিলাম না, তখন মাম্মা আমায় বলেছিল আমি তোমায় গল্প বলে বলে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, তাকে তো আমার সব কথা শুনতে হয়। আমি জিজ্ঞেস করেছিলাম মাম্মা কাকে বেশি ভালোবাসে, তখন মাম্মা আমায় বলল আমাকে। সেই জন্যই তো আমি বলতে বললাম, যাতে আজকে দিদিভাই শুনতে পায়। আর এখন দেখছি মাম্মা দিদিভাইকেই বেশি ভালোবাসছে। বাহ, তুমি কি করেছো কি? হ্যাঁ, এই তো কেস পুরো ঘেটে ঘর। আমি বাবা এর মধ্যে নেই, যা সামলাবো তুমি সামলাও, আমি কিছু বলতে পারবো না। তোমাকে বলতে বলাও হয়নি। তোমাকে কে বলেছে মাথা ঘামাতে? তুমি আমার উপর ছেড়ে দাও পুরো ব্যাপারটা। শোন না, বলছি, যখন ধর আমি তোর সঙ্গে আছি, তখন আমি তোকে সব থেকে বেশি ভালোবাসি। আবার ইকুয়ালি যখন আমি টপ্পার কাছে থাকি, তখন আমি টপ্পাকে সব থেকে বেশি ভালোবাসি। ঠিক? দিস ইজ নট ফেয়ার, এটা একদম ঠিক না। আরে বুঝলি, শোন, দুজন কি বলছে শোন একটু কাছে। কি বলতো? একদম তাই। যখন আমি যার কাছে থাকি, তখন আমার তাকে বেস্ট মনে হয়। বুঝেছিস? যখন তোর কাছে থাকি তোকে বেস্ট মনে হয়, যখন তোর কাছে থাকি তখন তোকে বেস্ট মনে হয়। কিন্তু যখন আমি দুজনের সঙ্গে থাকি, তখন আমার দুজনকেই বেস্ট মনে হয়। দুজনকে আমি সমান ভালোবাসতে পারি। তাহলে এবার থেকে আমরা সব সময় তোমার সাথে থাকবো। তুমি আমাদেরকে সমান ভালোবাসবে তো? ওকে বেশি ভালোবাসবে না তো? এ বাবা, তাই কখনো বাসি আমি? আমি কি বোকা? আমি যখন দুজনের সঙ্গে থাকবো, তখন দুজনকে ইকুয়াল ভালোবাসবো, সমান সমান। এই যে দুজনে দুপাশে দাঁড়িয়েছিস, দুজনকে কি আমি একটুও কম বেশি ভালোবাসছি? তা তো না। দুজনকে আমি সমানভাবে ভালোবাসছি, কাউকে কমও না, কাউকে বেশিও না। যাবার আগে এই সম্পর্কটা যাতে চিরকালের মতো সত্যি সত্যি শেষ হয়ে যায়, তার ব্যবস্থা আমি করে যাব ঠাম্মা। আমি জানি ডিভোর্স না দিলে আরশি দিদি ঘরটাতে তোমরা সব্য মনীষীর পাখরে বউয়ের সম্মান কোনোদিন পাবে না।